নমস্কার, সালাম, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল তাহলে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েই গেল, এটা হুমায়ুন কবিরের কথা অনুযায়ী। কিন্তু আজকে সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা হুমায়ুন কবিরকে বিশ্বাস করছেন তাদের কাছে কিছু প্রমাণ আমি রাখবো, যে প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে প্রমাণ হয়ে যাবে যে বাবরি মসজিদের কথা বলা হচ্ছে। আমি আমার ভিডিওতে আগেও বলেছিলাম যে ভারতবর্ষে বাবরি মসজিদ নামটা কোনো মসজিদে ব্যবহার করা যাবে না, এটা ভারতবর্ষের সরকারের রুলস রয়েছে। তার সত্ত্বেও মুসলমান ভাই বোনদের বোকা বানানোর জন্য হুমায়ুন কবির বাবরি নামটাকে ভাসিয়ে দিচ্ছে, যাতে একটা প্রচার পাওয়া যায়। এবং আদতে এই যে টাকা উঠছে বাবরি মসজিদের নামে, এই ট্রাস্টার সত্যিই কি বাবরি মসজিদ নাম, সেটা আমি আপনাদের এই ভিডিওতে প্রকাশ করে পরিষ্কার উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো যে আদৌ বাবরি মসজিদ না অন্য কোনো নামে এই ট্রাস্টটি গঠন হয়েছে, যেটা আমি আগে আপনাদের বলেছিলাম। তাছাড়াও এই ভিডিওতে দেখতে পাবেন যে বাবরি মসজিদের জায়গায় ভিত্তি স্থাপন হুমায়ুন কবির করলেন, অর্থাৎ যেখানে হুমায়ুন কবির বলছেন তিনি বাবরি মসজিদের গতকাল শিলান্যাস করে দিলেন, সেই জায়গাটার যিনি মালিক তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। হুমায়ুন কবিরকে গোটা ভারতবর্ষের সামনে এক্সপোজ করে দিয়েছেন যে আদতে তিনি কত বড় একজন দোগলা এবং ইসলাম বিরোধী মানুষ। সেই ঘটনাটা নিজেই স্বীকার করবে সেই জমির মালিক, যে জমিতে গতকাল হাজার হাজার মানুষকে বাবরি মসজিদের নামে উপস্থিত করেছিলেন হুমায়ুন কবির। আজকে আপনাদের সকলকেই এই ভিডিওতে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের আগেই আমি বলেছি যে এই ঘটনা হুমায়ুন কবির বিজেপির সঙ্গে হাতকে মিলিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার জন্য করছে। তার একাধিক প্রমাণ আমি গত ভিডিওতেও রেখেছিলাম, আজকেও বেশ কিছু ক্লু আপনাদের দেব, যেখানে আপনারা দেখতে পাবেন যে হুমায়ুন কবির এবং বিজেপির শুভেন্দু অধিকারী আদতে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কিভাবে আমি বলছি আপনাদের সামনে, শুভেন্দু অধিকারীর এই হুমায়ুন কবিরের যে ভিত্তি স্থাপন বাবরি মসজিদ নামে যে জায়গাটি করেছে, সেই ভিত্তি স্থাপনের আগেকার একটা বক্তব্য আমি দেখাবো, আর শুভেন্দু অধিকারীর গতকালের বক্তব্য এবং গোটা বিজেপির দলের গতকালের যে এজেন্ডা সেটাও প্রথমে আপনাদের সামনে দেখাবো। তাতে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনা শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির হিন্দু এবং মুসলমানকে কাজে লাগিয়ে ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি করতে চাইছে। দেখুন শুভেন্দু অধিকারী এই বাবরি মসজিদ হওয়ার আগে কি বক্তব্য রেখেছিলেন, দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। সুন্দর বক্তব্য না শুভেন্দু অধিকারী? যে শুভেন্দু অধিকারী মুসলমান নামটা গত 2021 সালের পর থেকে শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, যে শুভেন্দু অধিকারী মসজিদের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠতো, যদিও 2021-এর আগে তিনি 3 বাটি খেত, কিন্তু পরবর্তীকালে যে বিজেপির রাজনীতি, সেই বিজেপির রাজনীতিতে হাত মিলিয়ে মুসলমানকে সব সময় ছোট করার দায়িত্ব শুভেন্দু অধিকারী নিত। সেই শুভেন্দু অধিকারী বাবরি মসজিদ হুমায়ুন কবির গঠন করবেন সেটা শোনার পরে এই ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে যে ভারতবর্ষে সকলেই সবকিছু করতে পারে। এ যেন একেবারে শুভেন্দু অধিকারীর 180 ডিগ্রি পাল্টে যাওয়া। কারণ সেই সময় শুভেন্দু অধিকারী চাইছিলেন যে এই শিলান্যাসটা হয়ে যাক, তারপরেই তিনি এবং বিজেপি আসল খেলাটা খেলতে পারবে। আদতে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে কিনে নেওয়ার পরে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যতক্ষণ না কালকে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছিল ততক্ষণ সে করতে পারছিল না। তাই জন্য শুভেন্দু অধিকারী তখন এরকম ঠান্ডা ঠান্ডা বক্তব্য রাখছিল, যাতে সেই সময় কর্মীরা খুব একটা উৎপাত না করে। কর্মীরা তার উৎপাত করবে যখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন বা শিলান্যাস হয়ে যাবে সেই সময়। তার জন্য শুভেন্দু অধিকারী এবং বিজেপি গতকাল থেকে এজেন্ডা চেঞ্জ করে নিয়েছে, এবং এই এজেন্ডা তাদের একটাই, যে পশ্চিমবঙ্গে এই বাবরি মসজিদের ছবি দেখিয়ে গোটা ভারতবর্ষে এমন একটা ছবি পৌঁছে দাও যে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ স্থাপন হচ্ছে এবং মুসলমানরা সেখানে হিন্দুদেরকে সংকটে রেখেছে। আর এমন এমন ভাষণ এবারে প্রয়োগ করো যাতে হিন্দু বোকা বোকা যারা অন্ধভক্ত রয়েছে তারা উত্তেজিত হয়ে ওই বোকা বোকা অন্ধভক্ত মুসলিমের সঙ্গে সাম্প্রদায়িক ঝামেলায় জড়িয়ে পড়ে, তাতেই এদের সুবিধা হবে এবং হুমায়ুন কবিরদের মতো মানুষের সুবিধা হবে। কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং তার দল, সেটা আমি আপনাদের সামনে রাখছি। দেখুন সজল ঘোষ প্রকাশ্যে যে বক্তব্যটা রেখেছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছে। কি পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার অর্থে, সেখানে একটা বাংলাকে ছোট করার মনোভাব এবং তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের দ্বারা হিন্দুরা সংকটে রয়েছে, তাই এবারে হিন্দুদেরকে উস্কানো শুরু এবং হিন্দুদেরকে জাগতে বলার কথা বলা হচ্ছে। এটাই বিজেপি
বিজেপির প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পারবেন। দেখুন লকেট চ্যাটার্জি দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পরে গতকাল পোস্ট করেছে, যে পোস্ট করেছে সেখানেও হিন্দুদেরকে জাগতে বলছে, অর্থাৎ বিজেপির এজেন্ডা যে এবারে হিন্দুদেরকে খেপাতে শুরু করো, এবং ওদিকে হুমায়ুন কবির তো মুসলমানদের খেপাচ্ছে, এই দুই ধর্মের মানুষকে খেপিয়ে এইবারে আসল খেলাটা খেলো। তাই লকেট চ্যাটার্জির এই ধরনের পোস্ট, কিন্তু লকেট চ্যাটার্জি যে পোস্টটি করেছে সেটা আদতে ভুয়ো পোস্ট। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলমান সমাজ এইভাবে রাস্তা দখল করে নিয়েছে, আর লকেট চট্টোপাধ্যায় বলছে যে জাগো হিন্দু জাগো, এই ছবিটা আদতে গুজরাটের ছবি। গুজরাটে মুসলমান সমাজ যখন রাস্তায় নেমেছিল সেই ছবিটাকে ব্যবহার করে লকেট চট্টোপাধ্যায় বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। আদতে এরা ভুয়ো ছবি এবং বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে আজকে বাংলায় শুভেন্দু অধিকারীর এজেন্ডা, আরএসএস এর এজেন্ডা এবং হুমায়ুন কবিরের এজেন্ডাকে মদত দিতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি কথা বলছে দেখাবো আপনাদের। যে শুভেন্দু অধিকারী দুদিন আগে বলছিল যে যে কেউ ভারতবর্ষে মন্দির মসজিদ করতে পারে, সেই শুভেন্দু অধিকারী কতটা আজকে পরিবর্তন এবং তার মধ্যে কতটা ক্ষিপ্রতা যাতে হিন্দু ভাইদের এবারে উস্কানো যায় দেখুন। যদি মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। কি বলছে শুভেন্দু অধিকারী? যে শুভেন্দু অধিকারী দুদিন আগে হুমায়ুন কবির যখন এই কাজটা করেনি তখন কত সুন্দর বক্তব্য রাখছিল, আর দুদিন পরে যখন এই কাজটা হয়ে গেছে, অর্থাৎ তার এজেন্ডা এবারে পরিষ্কার হয়ে গেছে, যে প্রোপাগান্ডা তারা সৃষ্টি করতে চাইছিল সেই প্রোপাগান্ডা এবারে পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী যে একেবারে মিলে এই কাজটা করছে সেটাও পরিষ্কার আমাদের কাছে। কিন্তু বঙ্গবাসীকে হিন্দুদেরকে এবারে খেপানো শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী। কি বললো এই শুভেন্দু অধিকারী? হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু একটাও কথা বললো না, আপনারা বিবেচনা করে দেখুন। বললো কার ব্যাপারে? বললো কার বিরুদ্ধে দাঁড়াতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার কারণ এই শুভেন্দু অধিকারী হোক কিংবা হুমায়ুন কবির, এদের দুজনারই টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে মুসলমানদের যেভাবে পরাধীন করে রেখেছে উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে, ঠিক সেইভাবেই পরাধীন এই পশ্চিমবঙ্গে করা এদের প্রধান দায়িত্ব। আর এই দায়িত্বের অন্যতম হাতিয়ার হিসাবে আজকে ব্যবহৃত হচ্ছে হুমায়ুন কবির, বা বলা ভালো এই হুমায়ুন কবির বিক্রি হয়ে গিয়ে আজকে মুসলমান ভাইদেরকেও সেই পথে ঠেলে দিতে চাইছে যাতে তারা আগামী দিনে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো এই রাজ্য পরাধীন হতে চায়। কেন বলছি আমি আপনাদেরকে? হুমায়ুন কবির বারবার বলছে আমি বাবরি মসজিদ স্থাপন করব, কিন্তু হুমায়ুন কবিরের এই ট্রাস্ট আদৌ বাবরি মসজিদ নামে রেজিস্টার্ড হয়নি। আজকে আমি আপনাদের সেই কথা বলছি। দেখুন হুমায়ুন কবিরের গতকালের সভা থেকে একটি চিত্র, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল মুসলমান ভাইরা লাইন দিয়ে একটি স্ক্যানারে টাকা পেমেন্ট করছে। এই স্ক্যানারটিতে আমিও টাকা পেমেন্ট করার জন্য গিয়েছিলাম এবং এই স্ক্যানারটি যখন আমি ভেরিফাই করলাম তখন আমার চক্ষু চড়ক গাছ এবং সামনে এলো আসল সত্য। তার কারণ এই স্ক্যানারটিতে যখন আমরা টাকা পেমেন্ট করার জন্য স্ক্যান করছি তখন আদতে এই স্ক্যানারটি দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনের ট্রাস্টের নামে রয়েছে এই স্ক্যানারটি। যদি এই মসজিদটি বাবরি মসজিদ নামেই প্রতিষ্ঠা হয়ে থাকতো ভারতবর্ষে, তাহলে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন নামে এই ট্রাস্টে টাকা নেওয়া হচ্ছে কেন? আমি আগেই আপনাদের বলেছিলাম যে এই বাবরি মসজিদের কোন রকম পারমিশন ভারত সরকার থেকে দেওয়া হয় না এবং হবেও না। এই ট্রাস্ট বাবরি মসজিদের নামে হতে পারে না, ভারত সরকারের এই আইন নেই। আর সেই জন্যই আমাকে আগের দিন অনেকেই বলেছিলেন তাহলে কি করে বাবরি মসজিদের নাম ব্যবহার করছে। দেখুন এরা মুখে শুধু বাবরি মসজিদের নাম ব্যবহার করছে, কাগজে কলমে খাতায় কিংবা ট্রাস্টি বোর্ডে কোথাও বাবরি মসজিদের নাম উল্লেখ রাখতে পারবে না। এটা ভারতবর্ষের আইনে লেখা রয়েছে, এটা বিজেপি শাসনের আইনে এই আইন তৈরি করে দেওয়া হয়েছে। তাই এরা মুখে, মিডিয়ার প্রচারে, ফেসবুকে, সমস্ত জায়গায় বাবরি মসজিদের সেন্টিমেন্ট এবং শব্দটাকে ব্যবহার করলেও যে ট্রাস্ট গঠন হয়েছে, যে ট্রাস্টের নামে এই মসজিদটি হচ্ছে, সেই ট্রাস্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন। কোথাও এই ট্রাস্টে লেখা নেই বাবরি মসজিদ ফাউন্ডেশন। অর্থাৎ পরিষ্কার অর্থে হুমায়ুন কবির জেনে বুঝে আমার সকল মুসলমান ভাই বোনেদেরকে বাবরি মসজিদের সেন্টিমেন্টটাকে ব্যবহার করে নিজস্ব ইসলামিক ট্রাস্ট ফাউন্ডেশনে টাকা তুলছে। এবং এই টাকা কিভাবে আসছে সেটাও আমার কাছে গুপ্ত জায়গা থেকে খবর রয়েছে। এই টাকার মধ্যে অধিকাংশ টাকাই তারা কিন্তু বহু অবৈধ জায়গা থেকে আজকে নিয়ে বিভিন্ন জায়গায় এই টাকা, অর্থাৎ এই কর্মী যারা টাকা দিচ্ছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এর মধ্যে 10টার মধ্যে 8টা কর্মী হুমায়ুন কবিরের নিজস্ব লোক, যারা সেই জায়গায় সেজে গিয়ে
টাকা দেওয়ার নাটক করছে এবং এই 8 জনকে দেখে আরো 2 জন ভালোবেসে সেই টাকাটা দিতে আসছে, একটা প্রচার সৃষ্টি হচ্ছে। আর এই টাকা যে হুমায়ুন কবিরের লোকেরা আজকে ইচ্ছাকৃতভাবেই মানুষকে প্রচার করার জন্য এই ইসলামিক ট্রাস্ট ফাউন্ডেশনে দিচ্ছে, তার অধিকাংশই টাকা হুমায়ুন কবিরের কালো টাকা, যে কালো টাকাটিকে এই ট্রাস্টের মাধ্যমে আজকে সাদা করা হচ্ছে এবং সাদা করে হুমায়ুন কবির আগামী দিনে নিজের যে দল গঠন করবে সেই দলটি গঠন করার স্বার্থে আগামী দিনে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটটাকে কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এই ট্রাস্টের টাকা সেই ভোটে ব্যবহার করা হবে। তার কারণও আমি বলে দিচ্ছি, এই যে বাবরি মসজিদের কথা বলা হচ্ছে, এই মসজিদটি কিন্তু গঠন করতে গেলে যে পরিমাণ জমি লাগবে সেই জমি কিন্তু ওই জায়গায় নেই। এখানে শুধুমাত্র আপনারা মনে রাখবেন ভিত্তি স্থাপন হয়েছে। বাবরি মসজিদ গঠন করা এই জায়গায় হুমায়ুন কবিরের পক্ষে কতটা অসম্ভব সেটা আমি আপনাদের এই ভিডিওতে এখনই দেখাবো, যেখানে ওই জমির যিনি মালিক তিনি হুমায়ুন কবিরের ব্যাপারে কি বিস্ফোরক মন্তব্য রাখছে। দেখুন। আজকে ঘাটাঘুরি করছেন কেন? এই যে জায়গাটা যে মসজিদ হবে বলছিল, সবাই বলছে ভারতবর্ষের গোটা হাইলাইট হয়ে গেল, কি বলবেন? মসজিদ আমার জায়গাতে আমি ঘেরছি এটাকে কেন হঠাৎ করে ঘেরছে? এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে, তাই ভাবছে এখানে। আর এখানে হুমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার জায়গাটা সেদিন আমিনের মাপযোগ হচ্ছিল, এখানে বসেছিল। পাবলিকও হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে ঘেতে লাগছে এই সোশ্যাল মিডিয়াতে লোক আসছে, এখানে ভাবছে যে এই প্লেসটা, এই যে ভিডিও করার জন্য আমাকে ঘেরতে বাধ্য হচ্ছে, চাষও করছে। এই কারণে করা, অন্য কোনো কারণ নাই। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল নাকি? না, যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন ও তো এই ব্ল্যাকমেল করে কাজ, চিতারগিরি করে কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে লোকাল মসজিদ বা মাদ্রাসা যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিয়ে জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ দিয়ে যে মুসলিমদেরকে এইভাবে খেলা ছিনিমিনি খেলছে এইভাবে নিয়ে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছেও। মুসলিমদের এত দরদ তোর, তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিগিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারা সেখানে ভোটের সময় বলার পরে যারা অত্যাচারিত হচ্ছে, এখানে ফিরে আসছে, কাজ পাচ্ছে না, 2-3 মাস তারা লেবার বসেছিল, তাদেরকে একবারও খোঁজ নিচ্ছে। তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু। ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে, সেই ইস্যুটা কারে সেই আবেগ কেনে কারে খেলতে চাইছে না, কে জন্য খেলতে চাইছে এটা? কেন এই জায়গাটা কতটা 6 বিঘা জায়গা? উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে। কেনা হয়েছে তাকে বলুন, তার লাইটটা দেখাবো। বাইনামা করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বলছে। তাহলে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গাটা আমি মালিক, আমি যেমন বলছি যে আমার, আমি বিক্রি করেছিলেন না, ওর সাথে কোনো কথাই নাই, কোনো কথা নেই ওর সাথে। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনিনি যে প্রতিবাদ সে বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই ইউটিউবার কিংবা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা 2 ইউটিউবার করেছিল বলে, তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি। এখানে চাষও করছেন? হ্যাঁ, চাষও করছে। বাবরি মসজিদ কোথায় হবে তাকে জিজ্ঞেস করো, সে চিটারকে মানুষের আবেগ খেলে খেলা খেলছে, তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, তাই ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন। তাহলে এই ভিডিও দেখে আপনি কি বুঝলেন সে কত বড় চিটার, অর্থাৎ হুমায়ুন কবির কত বড় চিটার? সেটা যে জমির মালিক, যে 6 বিঘা জমিতে এই সমস্ত কিছু হবে বলছে, হুমায়ুন কবির নিজে মুখে বলে আজকে গোটা ভারতবর্ষ থেকে মুসলমানদের কাছ থেকে, খেটে খাওয়া মুসলমানদের কাছ থেকে বাবরি মসজিদের সেন্টিমেন্টকে ব্যবহার করে টাকা তুলছে। সেই জমির যিনি মালিক সে প্রকাশ্যে হুমায়ুন কবিরের ব্যাপারে এই কথা বলছে। হুমায়ুন কবির কিন্তু সামনে এসে কোনো কথা বলছে না। আপনারা একবার বিবেচনা করে দেখুন। হ্যাঁ, ওই জায়গায় হুমায়ুন কবিরের জায়গা, যেখানে ভিত্তি স্থাপন হয়েছে সেই জায়গা হুমায়ুন কবিরের রয়েছে, কিন্তু কতটা? মাত্র 3 কাঠা। আর একটা সাধারণ মানুষ ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, বাবরি মসজিদের মতো একটা বৃহৎ আকারের মসজিদ, সেটা কি মাত্র 3 কাঠা জায়গাতে হতে পারে? তার জন্য যে 6 বিঘা জমির দেখিয়ে হুমায়ুন কবির এই টাকাটা তুলছে, সেই 6 বিঘা জমির মালিক আজ থেকে 4-5 দিন আগে তার জমিটিকে ঘিরে দিয়েছে, যাতে সেই জমিটিকে ব্যবহার করে হুমায়ুন কবির কোনো রকম নোংরামি করতে না পারে। যদিও গতকাল যখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো, সেইখানে প্রায় 20,000-25,000 মুসলমান মানুষ
মানুষ উপস্থিত হবে এই জিনিসটা দেখে সেই জমির মালিক কিন্তু ওই যে বেড়াগুলো দিয়েছিল ওই বেড়াগুলো মানবিকতার খাতিরে খুলে দিয়েছিল, কিন্তু আজকে সকালে সেই জমিটিকে পাকাপাকি ভাবে আবার ঘিরে দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে হুমায়ুন কবির ওই জায়গায় কোনো রকম নোংরামি না করতে পারে। তাই হুমায়ুন কবিরের যে চক্রান্ত সেটা প্রকাশ্যে জমির মালিক আপনাদের সামনে রাখছে। একটা 6 বিঘা জমি তিনি কিনে সেই জায়গায় বাবরি মসজিদ করবে, নানা রকম জিনিস করবে বলছে, কিন্তু সেই জমির মালিক কিভাবে বলল যে হুমায়ুন কবির ওই এলাকায় এতদিন বিধায়ক রয়েছে, যে মসজিদগুলো রয়েছে তার উন্নয়নের জন্য কোনোদিন কোনো কাজ করেনি। সেখানে একাধিক মসজিদে নাকি তিনি ওয়াদা করেছিলেন যে আমি উন্নয়ন করব, কোথাও ফিরে তাকায়নি। একাধিক মুসলমান কর্মী বিভিন্ন জায়গায় যখন শিকার হয়েছে এই হুমায়ুন কবির তাদের জন্য কিচ্ছু করেনি। আর আজকে ঠিক ভোটের আগেই কেন বাবরি মসজিদের সেন্টিমেন্ট ভোটের 4 মাস আগেই হুমায়ুন কবির ব্যবহার করছে। আজকে যদি হুমায়ুন কবির প্রকৃত অর্থেই মুসলমানদের জন্য মসজিদের জন্য এতটা দরদি হতো তাহলে আপনারা বিবেচনা করে দেখুন তো, এই হুমায়ুন কবির তো কালকে মুসলমানে কনভার্ট হয়নি। হুমায়ুন কবিরের 62 বছর বয়স, তিনি জন্মগ্রহণ করেছেন মুসলমান বংশে, আজকে 62টা বছর তিনি মুসলমান। আজকে 62 বছর বয়সে এসে ভোটের 4 মাস আগে এসে কেন বাবরি মসজিদের কথা তার মনে পড়লো? তিনি তো বিধায়ক রয়েছে 2013 সাল থেকে, সেই 13 সালের পরে মন্ত্রীও তিনি হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের। কি করেছে মুর্শিদাবাদের জন্য, মসজিদের জন্য মুর্শিদাবাদে কি করেছে হুমায়ুন কবির? তখন তিনি কেন বলেননি যে বাবরি মসজিদ গঠন করতে হবে? তিনি ছোটবেলায় ইয়াং বয়সে, কৈশোর বয়সে, বালক বয়সে, অথবা তিনি যখন যুবক ছিল তখনও তো তিনি প্রতিবাদ করেননি। যেদিন বাবরি মসজিদ 6ই ডিসেম্বর ভেঙে দেওয়া হয়েছিল সেদিনও কি হুমায়ুন কবির প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল? সেদিনও হুমায়ুন কবিরকে দেখা যায়নি। একবার ভেবে দেখুন, যারা আপনার বাড়ি ভেঙেছে, যারা আপনার ঘর ভেঙেছে, তার ঘরে আপনি কোনোদিন দাওয়াত খেতে যেতে পারবেন? কিন্তু এই হুমায়ুন কবির সেই বাড়িতে দাওয়াত খেয়ে এসেছে। এই বাবরি মসজিদ যারা ভেঙেছিল সেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল এই হুমায়ুন কবির 2019 সালে। হুমায়ুন কবির যোগী আদিত্যনাথের হাত ধরে ভোটের প্রচার করেছিল। হুমায়ুন কবির একেবারে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে বলেছিল আমাকে ভোট দিন, আমি বিজেপি প্রার্থী, আমাকে ভোট দিয়ে জেতান এবং আমাকে ছোট চৌকিদার বানান মুর্শিদাবাদের। এগুলো সব হুমায়ুন কবির 2019 সালে করে আসার পরে আজকে তিনি বলছেন আমি মুসলমানদের জন্য মাসিহা হয়ে গেছি। একবার এই চিত্রটা দেখুন তো, হুমায়ুন কবির গতকাল যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথাটি বলল সেখানে একাধিক মুসলমানকে তিনি টুপি পরিয়েছেন কিন্তু নিজে টুপি পরে রয়েছে। তাই বাবরি মসজিদের সেন্টিমেন্টকে ব্যবহার করে মানুষকে কিভাবে মূর্খ এই হুমায়ুন কবির বিজেপির সঙ্গে মিলে বানাচ্ছে তার আরো একটা জলজ্যান্ত প্রমাণ আপনাদের সামনে রাখছি। রোজিনা রহমানকে আপনারা সকলেই চেনেন, বঙ্গ টিভির একজন সাংবাদিক যে শুভেন্দু অধিকারীর মতে রাষ্ট্রবাদী মুসলমান। সেই রোজিনা রহমান গতকাল তার ফেসবুকে পোস্ট করেছে, দেখুন সেখানে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদকে সমর্থন করে রোজিনা রহমান ফেসবুকে পোস্ট করেছে। আপনাদের পরিষ্কার চোখের সামনে লেখা রয়েছে যে রোজিনা রহমান এতবার আই লাভ মোহাম্মদ বলার জন্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে গোটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে হুলুস তুলুস হয়ে গেল, মুসলমানদের কোমর পর্যন্ত ভেঙে দিল পুলিশেরা, তখন রোজিনা রহমান একবারের জন্য কাঁদেনি। এই রোজিনা রহমান একবারও সোনালী বিবিকে যে অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার জন্য খবর প্রচার করেনি। সেই রোজিনা রহমান বাবরি মসজিদের সমর্থন করে তার চ্যানেলে, তার ফেসবুকে পোস্ট করছে। এটা আপনাদের কাছে অবাক লাগছে না? যে রোজিনা রহমান জল পর্যন্ত শুভেন্দু অধিকারীকে না বলে খায় না, যে রোজিনা রহমানকে রাষ্ট্রবাদী মুসলমান এই শুভেন্দু অধিকারী তকমা দেয়, তার এত বড় ক্ষমতা হবে যে বাবরি মসজিদকে সমর্থন জানিয়ে তার চ্যানেলে খবর করা, তার ফেসবুকে পোস্ট করা? যদি শুভেন্দু অধিকারীর মদত না থাকে, এর থেকেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা সেদিনই বুঝবেন যেদিন 1992 সালের মতো হিন্দু এবং মুসলমান পরিবার মিলিয়ে এই ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ রয়েছে সেখানে 2 থেকে 3 হাজার মানুষের প্রাণ চলে যাবে। তাই বলবো ছবি পরিষ্কার করুন, একেবারে পরিষ্কার মতো নিজের মাথা রাখুন। ভারতবর্ষে মন্দির মসজিদ প্রচুর রয়েছে, আর মন্দির মসজিদ নিজস্ব জায়গায় কেউ যদি বানায় তাতেও কারোর অসুবিধা নেই, কিন্তু মন্দির এবং মসজিদকে নিয়ে ঠিক কেন বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে এত ভয়ঙ্কর নোংরাজনক খেলা চলছে সেটা যদি আপনি প্রকৃত অর্থে ভারতীয় হয়ে থাকেন আপনাদের মাথায় ঢুকে যাওয়ার কথা। তার কারণ এই যে হুমায়ুন কবির আজকে লাফালাফি করছে পুরোটাই আরএসএস এর মদতপুষ্ট। আজকে হুমায়ুন কবির আরএসএস এর এজেন্টে পরিণত হয়েছে। তার দুটো কারণ আপনাদের সামনে দেখিয়ে দিলাম। জমির মালিক হুমায়ুন কবিরকে মিথ্যাবাদী প্রমাণ করছে, এমনকি যে ভারতবর্ষের বাবরি মসজিদের সেন্টিমেন্টকে ব্যবহার করে হুমায়ুন কবির আজকে টাকা তুলছে, সেই ট্রাস্টটি গঠন হয়েছে বাবরি মসজিদ ট্রাস্ট নামে নয়, কারণ ভারতবর্ষে এই নামে ট্রাস্ট করা যাবে না। সেই ট্রাস্টের নাম হুমায়ুন কবির কি দিয়েছে? ইসলামিক ফাউন্ডেশন। যদি হুমায়ুন কবির সত্যিই মুসলমান হতো তাহলে এই ইসলামিক ফাউন্ডেশনের নামে টাকা তুলে বাবরি মসজিদের সেন্টিমেন্ট ব্যবহার করতো না। যদি হুমায়ুন কবির সত্যিই মুসলমান হতো তাহলে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর
কখনো লিখতো না, হুমায়ুন কবির এটার জানা উচিত যে মুসলমান ধর্মে শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর এই কথাটি নেই। তাকে বলা হয়ে থাকে বুনিয়াদ, অর্থাৎ আমরা যেরকম হিন্দুরা শিলান্যাস বলি, তখন কোনো জিনিস মসজিদের বুনিয়াদ তৈরি হয়, মসজিদের কখনো শিলান্যাস হয় না। কিন্তু শিলান্যাস শব্দটা যেহেতু বহুল প্রচলিত, সেটাকে ব্যবহার করে কিভাবে মুসলমান মানুষদের কাছ থেকে আজকে টাকা তুলছে, আরএসএস এর এজেন্টকে পরিষ্কার করছে। এবং সব থেকে বড় কথা, আজকে বঙ্গে যে হিন্দু এবং মুসলমান 1946 সালের পরে কোনোদিন নিজেরা লড়াইয়ে মেতে ওঠেনি, সবসময় সম্প্রীতি দেখিয়ে এসেছে, সেইটাই সব থেকে বড় খতরনাক জায়গায় এই শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির রাখতে চলেছে। তাই মুসলমান এবং হিন্দু সকলকেই বলবো এদের চক্রান্ত বুঝুন, এবং ভারতবর্ষ যে আজকে তলানিতে চলে গেছে, সেই তলানিতে যাতে পশ্চিমবঙ্গও না আগামী দিনে চলে যায়, সেটার কঠোর দায়িত্ব আপনাদের হাতে রয়েছে। ভিডিওটা শেয়ার করে দেবেন প্রকৃত অর্থে সকলের কাছে, যাতে বাংলায় এই হুমায়ুন কবির নামক যে মির্জাফর আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে জন্ম নিয়েছে, সেটা সকলের বাড়িতে বাড়িতে জানতে পারে, সকলের বাড়িতে বাড়িতে পৌঁছায় যে একটা অন্যের জমিকে কেন্দ্র করে, অন্যের জমিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, মিথ্যা করে অন্যের জমি দেখিয়ে বাবরি মসজিদের সেন্টিমেন্টকে ব্যবহার করে ইসলামিক ফাউন্ডেশনের নামে টাকা তুলছে হুমায়ুন কবির, যাকে মদত দিচ্ছে এই বিজেপির চ্যানেল এবং শুভেন্দু অধিকারীরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।